প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 3-এর উদাহরণ 12 একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে যাচ্ছি। আমি অঙ্কটির সমাধান করে দেখাবো। অনেক শিক্ষার্থী মনে করে যে অঙ্কটি একটু জটিল। এখন আমি অঙ্কটি অতি সহজে বোঝানোর চেষ্টা করছি। উদাহরণ 12, 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? এই অঙ্কটি আমরা যখন করতে যাব তখন চিন্তা করব যে আসলে যে রাস্তা দুটি জমির বা মাঠের ঠিক মাঝখান দিয়ে আড়াআড়িভাবে দুটি রাস্তা আছে। এখন আমি চিত্রটি এখানে আঁকলাম। এখানে একটি মাঠের ভিতরে দুটি রাস্তা আড়াআড়িভাবে, দৈর্ঘ্য বরাবর একটি, প্রস্থ বরাবর একটি রাস্তা। এখন দৈর্ঘ্য বরাবর রাস্তার এখানে যে রাস্তার যে চওড়া, এটা হলো 1.5, প্রশস্তটা হচ্ছে আবার প্রস্থ বরাবর 1.5 মিটার। তো এখন আমরা যখন অঙ্কটি করব তখন এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে রাস্তা দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে বাইরে দিয়ে রাস্তা নয়, মাঝ বরাবর রাস্তা। এখন যখন রাস্তা দৈর্ঘ্য বরাবর আমি ধরবো তখন আমাকে চিন্তা করতে হবে যে যখন আমি ক্ষেত্রফল বার করব তখন দৈর্ঘ্য বরাবর না প্রস্থ বরাবর 1.5 যে কোনো একটা জায়গাতে বাদ দিতে হবে, কারণ মাঝখানে যে বিষয়টা আছে দৈর্ঘ্য বরাবর পুরো রাস্তা ধরতে হবে না প্রস্থ বরাবর পুরো রাস্তা ধরতে হবে। এখন আমি অঙ্কটি করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দৈর্ঘ্য বরাবর আমরা রাস্তাটির ক্ষেত্রফল বের করে নিব। দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল যদি আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করি তাহলে দৈর্ঘ্য হলো 40 গুণ 1.5, যেহেতু ক্ষেত্রফলের কথা হয়েছে তাহলে বর্গমিটার। এখন আমরা তো জানি যে ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে যেহেতু মাঝ বরাবর রাস্তা আছে এই জন্য এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ মাঝ বরাবর যে রাস্তার যে প্রশস্ত, এই প্রশস্তর পরিমাণ, তাহলে দৈর্ঘ্য গুণ রাস্তার ক্ষেত্রফল। দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ মাঝখান দিয়ে যে রাস্তা আছে এই রাস্তার দুইটা গুণ করলে রাস্তার পরিমাণটা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য হলো 40 আর রাস্তা আড়াআড়িভাবে যে রাস্তা আছে 1.5 মিটার, এই দুইটা গুণ। এখন 40-এর সাথে যদি আমি 1.5 গুণ করি তাহলে 60 বর্গ মিটার। আর আমরা জানি যে ক্ষেত্রফল মানে হচ্ছে যদি মিটার থাকে একক বর্গ মিটার হবে, যদি কিলোমিটার থাকে তাহলে বর্গ কিলোমিটার হবে, যদি সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার হবে। আসলে এর ক্ষেত্রফলের একক হলো বর্গ একক। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করে নিলাম। এবার প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল
এখন এই অঙ্কটার যে ঝামেলা, এই সমস্যাটা আমরা মানে দেখতে পাই ছাত্ররা বেশি ফেস করে, সেটা হচ্ছে যখন আমি দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করলাম, তখন দৈর্ঘ্য গুণ রাস্তার যে পরিমাণটা আছে দুইটা গুণে এটা ক্ষেত্রফল হয়ে গেল। প্রস্থ বরাবর একইভাবে প্রস্থ হলো 30 গুণ, এখন এখানে যদি আমরা এখানে গুণ চিহ্ন না দিই, আমাদের বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? যেহেতু আমি দৈর্ঘ্য বরাবর একটানা আমি রাস্তাটা নিয়ে নিয়েছি, যখন আমি প্রস্থ বরাবর নিব তখন মাঝখানে যে দৈর্ঘ্যের অংশটা দৈর্ঘ্যের উপর দিয়ে প্রস্থটা যাবে, যে এইভাবে এখানে দৈর্ঘ্য বরাবর চলে গেল এবং প্রস্থ বরাবর যখন যাবে তখন এই জায়গায় গ্যাপ থাকবে। এই গ্যাপের যে জায়গাটা সেটা হচ্ছে বিয়োগ। এখানে প্রস্থ বরাবর সেটা রাস্তার পরিমাণটা 1.5 দিতে হবে, গুণ দিতে হবে 1.5 বর্গমিটার, আর এটা বর্গমিটার লিখতে হবে। আমি আবার বলে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল যখন আমরা বার করব, তখন প্রস্থ হচ্ছে 30 বিয়োগ দিব যে প্রস্থ বরাবর আমরা যে দৈর্ঘ্য বরাবর আমরা যেহেতু সম্পূর্ণ রাস্তা বরাদ করে ফেললাম প্রস্থ বরাবর, তাহলে দৈর্ঘ্যের যে রাস্তাটা বরাদ করলাম এটা বাদ যাবে, মানে 1.5, তাহলে 30 বিয়োগ 1.5 গুণ রাস্তার যে প্রস্থ বরাবর পরিমাণ 1.5 বর্গমিটার। এখন যদি আমরা এটা কাজ করি তাহলে 30 থেকে যদি 1.5 আমরা বাদ দেই, তাহলে পরিমাণটা হচ্ছে 28.5 গুণ 1.5 বর্গমিটার। কারণ আমরা এখানে 30 থেকে 1.5 বিয়োগ দিলাম, যেটা দৈর্ঘ্য বরাবর বরাদ হয়েছে কিন্তু প্রস্থ বরাবর এটা বাদ যাবে, সেই বাদটা আমরা 1.5 দিয়ে দিয়েছি। আবার এখন 28.5 গুণ 1.5 যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 42.75। এটা ক্যালকুলেটর দিয়ে করে নিবে, অথবা যদি তোমরা রাফে পারো রাফে করে নিবে। এখন আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল পেলাম 60 বর্গমিটার, আর প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল পেলাম 42.75 বর্গমিটার। এখন যে অঙ্কটি চাচ্ছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত, তাহলে দুইটা রাস্তার ক্ষেত্রফল আলাদা আলাদা পেয়ে গেলাম। এখন রাস্তা দুটির মোট ক্ষেত্রফল আমরা বের করে নেব। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল, রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল যখন আমরা বের করব তখন আলাদা পেয়েছি একটা দৈর্ঘ্য বরাবর রাস্তা 60 এখানে পেয়েছি, আর প্রস্থ বরাবর 42.75, দুটো আমরা যোগ করে নিব বর্গমিটার। যদি আমরা দুটো যোগ করে 60 আর 42.75 যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো 102.75, 102.75 বর্গমিটার। এ হলো যে যদি আড়াআড়িভাবে মাঝে দিয়ে আড়াআড়িভাবে কোনো রাস্তা থাকে তাহলে যে কোনো অঙ্ক হোক এভাবে করতে হবে। এখানে সুতরাং রাস্তা দুটির মোট ক্ষেত্রফল, সুতরাং রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল 102.5 বর্গমিটার। এখন একটা প্রশ্ন থেকে যায় যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, যদি আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটি সম্পূর্ণ ভরাট না করে আমরা যদি চিন্তা করি যে রাস্তা আমরা প্রস্থ বরাবর ভরাট করব পুরাটা, তাহলে দৈর্ঘ্য থেকে আমাদের 1.5
বিয়োগ দিতে হতো, কারণ আমরা দৈর্ঘ্য বরাবর এটা রাস্তাটা পুরো বরাট হয় নাই, মাঝখানটা বাকি থাকবে, সেটা প্রস্থ বরাবর হবে বরাট। এই যে তখনও আমরা 40 থেকে 1.5 বিয়োগ দিয়ে আবার গুণ করতাম 1.5, তাইলেও হতো। তখন 30 থেকে প্রস্থ বরাবর যে হিসাবটা, যে 30 থেকে 1.5 বিয়োগ দিতে হতো না, হয় দৈর্ঘ্য নয় প্রস্থ, যে কোনো একটা থেকে 1.5 আমাদের বিয়োগ করে দিলে তাহলে আমরা অতি সহজে অঙ্কটি করতে পারবো। আর এই হলো এই অঙ্কটির সমাধান। আমি মনে করি একেবারে সহজ পদ্ধতি। তোমরা একবার দুইবার চেষ্টা করলে আশা করি অঙ্কটি বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে।